ঝিনাইদহে তীব্র শীতে স্থবির জনজীবন। শীতে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। এদিকে শিশুদের স্কুলের উপস্থিতিও কমেছে কিছুটা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, সারা দেশেই তো শীতের তীব্রতা বাড়ছে, যে আপনি যেখানে আছেন সেখানকার চিত্র জানাবেন এবং আবহাওয়া অফিস থেকে কিছু বলেছে কিনা, শীতবস্ত্র বিতরণের কোনো ধরনের কোনো কার্যক্রম চোখে পড়েছে কিনা একটু জানাবেন। শাকিলা, আসলে এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে। আসলে পায়রা চত্বরটা এমন একটা পজিশনে যেটা ঝিনাইদহের প্রাণকেন্দ্র, আমি ঠিক সেই জায়গায় অবস্থান করছি। এখানকার চিত্রটা যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, যে প্রতিদিন সূর্য ওঠার আগ দিয়েই কিন্তু এই জায়গাটা জমজমাট হয়ে থাকে, কারণ আমার এই ডান পাশে কিন্তু বয়েজ স্কুল আছে এবং পিছনে কিন্তু গার্লস স্কুল আছে, এবং তো সব মিলিয়ে যে এইখান থেকে ঝিনাইদহ শহরে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আসলে মানুষের সমাগম হতে হয় এখানে। কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে যেখানে জনকোলাহল থাকে সেখানে জনশূন্য প্রায় অবস্থা। মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না, এবং আমরা বিভিন্ন স্কুলে খোঁজখবর নিয়েছি, আমরা দেখেছি যে সেখানে কিন্তু তুলনামূলকভাবে শিক্ষার্থীর সংখ্যা কম, কারণ শিশুরা বিশেষ করে এই ঠান্ডাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে শিশুদের আমরা দেখেছি যে শিশুরা কিন্তু স্কুলে আসলে কম যাচ্ছে। তো আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে পায়রা চত্বর, এটা কিন্তু আসলে এখানে জাঁকজমক থাকে সকাল ৬টার থেকেই, কিন্তু সেই জায়গায় এখন কিন্তু জনশূন্য প্রায়। আর শীত বস্ত্র বিতরণের জন্য আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন এনজিও, তারপরে জেলা প্রশাসক থেকেও দেখেছি যে এখানে শীত বস্ত্র কিন্তু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে শীতের যে প্রখরতা, আসলে ঝিনাইদহের পাশের জেলা যে চুয়াডাঙ্গা, সেখানে সকাল ৬টার সময় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং যেহেতু ঝিনাইদহ চুয়াডাঙ্গা পাশাপাশি জেলা, সেক্ষেত্রে ঝিনাইদহের মাত্র 8:30 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সকাল 6টার সময় রেকর্ড করা হয়েছে, এমনটাই আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি। তবে আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে শীতের এই তীব্রতা সর্বশেষ কবে নাগাদ শেষ হবে এরকম কোনো আভাস এখন আপাতত পাওয়া যায়নি। তো শীতজনিত কারণে হাসপাতালেও শুনেছি যে খোঁজ নিয়ে দেখেছি যে রোগীর সংখ্যা বাড়ছে। তো আমরা পরবর্তীতে সংবাদে আমরা জানানোর চেষ্টা করবো হাসপাতালে আসলে শীতজনিত কী ধরনের রোগী আসছেন বা কী পরিমাণে রোগী আসছেন। তো এই ছিল শীত নিয়ে ঝিনাইদহ থেকে শাকিলা।